হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিভিসার ক্লাসেস। তো আগের দিনের ক্লাসে আমরা কি করেছিলাম মনে আছে? আগের দিনের ক্লাসে আমরা ডিফাইন করেছিলাম হোয়াট ইজ ম্যাপিং, হোয়াট ইজ রেঞ্জ, হোয়াট ইজ কোডোমেন, হোয়াট ইজ ওয়ান টু ওয়ান ম্যাপিং। যারা ভিডিওটা মিস করেছো তারা এই পার্ট ওয়ান দেখবে, এটা ম্যাপিং এর পার্ট ওয়ান বলে একটা ক্লাস লেকচার করা হয়েছে, সেখানে এভরিথিং ইজি ল্যাঙ্গুয়েজে আমি বুঝিয়েছি। আই হোপ কারোর ওই ভিডিওটা বুঝতে কোনো প্রবলেম হয়নি। যদি কারোর কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তারা যেন অবশ্যই আমাকে জানায় আমার কমেন্ট বক্সে। দেন আমি সেই ডাউটের ওপর আমি আর একটা ভিডিও বানাবো। ওকে, সো আগের দিনের ক্লাসে আমরা ডিফাইন করেছিলাম হোয়াট ইজ ওয়ান টু ওয়ান ফাংশন। ওয়ান টু ওয়ান মিনস ইনজেকশন, ইনজেক্টিভ অর ইনজেকশন। অন টু ফাংশন এটা আমাদের বাকি ছিল, যেটা আমরা আজকের ক্লাসে আমরা পুরোপুরি কমপ্লিট করবো। দেন আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখাবো ফর ডিফারেন্ট ইউনিভার্সিটিস। ওকে, দিয়ে আমরা আমাদের যে নেক্সট যে পার্ট মানে পার্ট থ্রি তে আমরা করবো হচ্ছে ইনভার্ট ফাংশন, পার্ট থ্রি। সো এই পার্ট টু তে আমরা ওয়ান টু ফাংশন এন্ড কিছু এন্ড সাম ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমরা তার উপর ডিসকাস করবো। সো ফার্স্টেই যেটা আমরা আরেকটা কথা আমি তোমাদের বলে দিই, তোমাদের সে মনে আছে যে নট ইনজেক্টিভ, ইনজেক্টিভ মানে কি ছিল? ইনজেক্টিভ মানে তোমার ছিল হচ্ছে ওয়ান টু ওয়ান। আর আমরা আগের দিনের ক্লাসে কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে যদি ওয়ান টু ওয়ান না হয়, নট ওয়ান টু ওয়ান, তাকে তোমার বলা হতো কি মিনি টু ওয়ান। নট ওয়ান টু ওয়ান যদি হয়ে যেত না, তাকে বলা হতো তোমার মিনি টু ওয়ান। যারা সবাই ভিডিওটা দেখেছো তারা সবাই জানবে, এটা পুরো ডিটেলস আমরা ক্লাস করেছি। যদি কোনো ডাউট থাকে আমাকে জানাবে, প্রবলেম কিছু নেই। সো আমরা আজকের যে ক্লাসে যেটা আমরা ডিফাইন করবো সেটা তোমার হচ্ছে হোয়াট ইজ অন টু ফাংশন অর হোয়াট ইজ ওয়ান টু ম্যাপিং। আর এই অন টু ম্যাপিং কে ইউজ করে কি করে আমরা সাম সলভ করতে পারি এর উপরে। ফার্স্ট অফ অল আবার সেই দেখা যাক কোডোমেন। মনে আছে কোডোমেন? এই বি সেটটাকে আমরা বলে থাকি তোমার সেট অফ অল কোডোমেন। মনে করে দেখো, বিটা ছিল আমাদের কোডোমেন। আর আরেকটা ইম্পর্টেন্ট রেজাল্ট, সেটাও আই গেস তোমাদের মনে ছিল, রেঞ্জ ইজ আ সাবসেট অফ কোডোমেন। যারা এই ভিডিওটা মিস করে গেছো তাদেরকে আমি বলবো অবশ্যই তোমরা এই ভিডিওটা একবার দেখে নাও, খুব হেল্পফুল ভিডিও এটা। ওকে, আমি দেখিয়েছিলাম তোমাদের যে রেঞ্জ তোমার সাবসেট অফ কোডোমেন। এটাকে আরেকবার একটু দেখা যাক। এই দেখো, এই পি সেটের যে এলিমেন্টস, সেই এলিমেন্টস গুলোকেই তো বলে কোডোমেন না? অল দি এলিমেন্টস ইন সেট বি আর কল্ড কোডোমেন। ডোমেন কোনটা? এই দেখো, ডোমেন হচ্ছে এটা। ডোমেন হচ্ছে সেট অফ অল এলিমেন্টস ইন দিস সেট, সেট এ। আর এরকম একটা করেসপন্ডেন্স ছিল, মনে আছে? এরকম একটা করেসপন্ডেন্স। এই যে বি সেটের যে এই এলিমেন্টস না, দিস থ্রি এলিমেন্টস আর কল্ড রেঞ্জ। মনে করে দেখো, এই যে তিনটে এলিমেন্ট, দিস টু এলিমেন্টস আর বেসিক্যালি কল্ড রেঞ্জ। আর এই যে সবকটা এলিমেন্ট, অল পসিবল এলিমেন্ট, দিস আর কোডোমেন। ক্লিয়ার না? and see that in my this diagram my range is a proper subset, a proper subset of codomain. Proper subset মানে কি? This range are included in codomain. Clear? So এই ডায়াগ্রামটা আরেকবার আমি কেন করলাম? কারণ দেখো, ডায়াগ্রাম যদি এটা হয় না, if my diagram looks like this, it means it is not onto. আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম না যে ডায়াগ্রামস আর ভেরি ভেরি হেল্পফুল টু আন্ডারস্ট্যান্ড দি কনসেপ্ট অফ দিস চ্যাপ্টার। তো দেখো এখানে আমার দেখো রেঞ্জ এটা প্রপার সাবসেট হয়ে গেছে। কার প্রপার সাবসেট? কোডোমেনের। সো রেঞ্জ যখনই প্রপার সাবসেট হয়ে যাচ্ছে না, ইট ইজ নট অনটু। ফার্স্ট আমরা দেখলাম ডায়াগ্রাম দিয়ে যে হোয়াট ইজ অনটু। তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অনটু? নাও উই ক্যান ডিসকাস দ্য ডেফিনেশন অফ অনটু। Definition. What is called onto function? See that the definition of onto function is my range will be equal to codomain. It's a very very important definition. My range will be equal to codomain. If this condition holds, we say that it is an onto one, it is an onto mapping. যেমন diagram কেমন হবে? Try to draw yourself. আগে নিজে ড্র করার ট্রাই করো। এই না, এটা হবে দেখো তোমার onto একটা diagram. এই দেখো, এই দেখো, here my range and onto are range and codomain are equal.
These three elements are range, and these three elements are codomain. So range is equal to codomain. So yes, it is on. এবার দেখো অনেকের মনে না এটা না ডাউট থাকে আচ্ছা অন্টুকে আরেকভাবে কি বলা যায় how we can define onto in another way see that we know this B set is called set of all image যারা ভিডিওটা মিস করেছো অবশ্যই গিয়ে দেখে আসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও এই সেট বি কে আমরা কি বলি সেট অফ অল ইমেজ তুমি দেখো each element in set B see that each element in set B সেট বি তে প্রত্যেক কটা এলিমেন্টের একটা করে প্রি ইমেজ আছে these are called set of all pre image আমরা ডিফাইন করেছিলাম these are called set of all pre image সমান নিশ্চয়ই মনে আছে so that is set B এর না each element in set B having its pre image so whenever this condition hold যে সবার pre image থাকবে that is each element in set B having its pre-image. তখন আমরা বলবো এটা একটা অন্টু ফাংশন সব সময় প্রি-ইমেজ থাকতেই হবে ধরো ডায়াগ্রামটা এরকম হয়ে গেল is this onto no it is not onto কেন বলো তো this element has no pre-image concept is everything না concept নেই মানে আমি সাম একটা সলভ করলে কি হবে তুমি অনেক সাম সলভ করেছো বইতে করে দেওয়া আছে টিচাররা করে দিচ্ছে বাট কোনো রকম কোনো এটা মানে এক কথা বলতে গেলে তোমার কোনো টোটালি ওয়ার্থলেস বিকজ তুমি যতক্ষণ না কনসেপ্টটা বুঝতে পারছো নিজে থেকে সাম সলভ করছো কোনো লাভই নেই ওকে তো তোমাকে সবসময় কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে সো নো প্রি ইমেজ নো onto that's a very very easy definition of onto function এবার দেখো একটা স্টুডেন্টসদের মনে না একটা না ডায়াগ্রাম নিয়ে একটা না ডাউট থাকে এরকম একটা ডাউট অনেকের মধ্যে থাকে আমাকে অনেকে কোশ্চেন করে স্যার এটা কি onto is this onto answer is yes এটাও onto mapping why see that this element having its pre-image this element having more than one pre-image see that more than one pre-image is allowed more than one pre-image is allowed still it is onto which one is not allowed more than one image is not allowed এটা আমরা কিন্তু দেখো আমাদের পার্ট 1 এ কভার করেছি না এই দেখো this is not allowed this is not allowed here this element has more than one image this is not allowed but this is allowed pre-image can be more than one still it is onto okay I hope তোমরা onto ফাংশনের কনসেপ্টটা ভালো করে বুঝে গেছো ডাউট থাকলে জানাবে সো এটা হচ্ছে onto সবসময় চেক করবে pre-image আছে কিনা ওকে বাট ম্যাথমেটিক্যালি হাউ উই ক্যান প্রুভ onto ফাংশন যে কোনো এক্সাম ইউনিভার্সিটি এক্সামে আমরা কি করে প্রুফ করব যে এটা onto হবে কিনা মেথড অফ চেকিং onto that is called method of checking onto method of checking onto see that how we can check onto let y is equal to fx let us take y is equal to fx step 1 always take y equal to fx we know what is y equal to fx this is my x this is my y equal to fx and we are mapping like this always let y equal to fx express x in terms of y কি করব আমরা we shall express x in terms of y x কে আমরা এক্সপ্রেস করব কার টার্মে y এর টার্মে it is my step 2 that means x equal to some function of y I like this is called x as a function of y x equal to f of some g of y now there is a major step number 3 now there is a major step check whether for all y কোথায় বিলং করে y বিলং করে কোডোমেনে রাইট আর x বিলং করে ডোমেনে
check whether for all y belongs to codomain, there exist. Okay, there is a symbol of there exist. There is called symbol of there exist. Inverse C. Check whether for all y belongs to codomain, there exists x belongs to domain. This is your last and final criteria. You have to check my y belongs to here. My y belongs to codomain. You have to check for all y whether there exists any x or not. There exists. The symbol of there exists. For all y, there exists x or not. If there does not exist x, that means it is not onto. Okay? For all y, recall this is a very important condition. For all y, there exists x. You have to check this. Okay? If this condition holds, that means it is my onto function. So these are 3 steps that we shall remember to prove onto. But I again repeat, don't learn it. Just go through the concept. Okay? So just write down this definition and pause the video. Now, coming to some important questions from onto function as at first. Let my first example on onto function. Some basic example. After that, we shall solve some important questions. Suppose my f is R2R. We know this meaning. There is my domain. There is my codomain or range. Okay, there is my, actually we say it is codomain. Say my f is R2R, which is given by fx equal to 2x plus 3. Say, is this onto function? We checked one-to-one function in our previous class. If you missed that video, just go to that video mapping part 1. It is given in my YouTube channel. So now consider the function f like this. F R2R is fx equal to 2x plus 3. Question is whether this is onto or not. How to check that? Recall these steps. Let y is equal to fx. This is my step 1. This is my step 1. What is my step 2? Express x in terms of y. Say that 2x equal to y minus 3. We can write this. That means x equal to y minus 3 by 2. So there is my g of y. Say that this is my that g of y, function of y. So we express x in terms of y. Now what? Now we have to check whether for all y there exists x or not. There is my x. There is my y. We have to check whether for all x, for all y, there exists pre-image. Now we shall check this by using some examples. See that if we take y equal to 3, let us take y equal to some 3. What is the corresponding x? Put y equal to 3 here. 3 minus 3 giving you 0. So see that for all so 3, the element 3 having its pre-image 0. In this way, see that just think, if we take any real number y, any real number, suppose y is any real number, it can be minus of, it can be minus 1, it can be 100, it can be 1 lakh, it can be anything. See that if we take y as any real number, so real number minus 3 is always a real number. And if we divide a real number by 2, it will be always a real number. Real number minus 3 always gives you real number. And any real number divided by 2 is also a real number, which is my x. That means what I want to say is, if we take any real y, we obtain a corresponding x, whatever be your real number y. If we take y is equal to half, minus half, minus 3 by 2, there is my x. This will be my x. If we take y equal to minus half, corresponding x is this. Whatever be this calculation,
That means whatever be my y, we obtain a corresponding x. That means this function is, this mapping is onto mapping. Okay, this mapping is onto mapping. So we can say that, so for all y belongs to R, all y belongs to R, there exists its pre-image x belongs to R. There exists its pre-image x belongs to R. Okay, see that. So we can say that this is my onto mapping. So for onto mapping, you always need to check this. Alternatively, apart from this diagram, another thing that we can do, alternatively, if we, here we go through manually by taking some example and by using some concept. Alternatively, that we can do, after taking x equal to this y minus 3 by 2, let us find f of x. Let us find f of x. F of x. What is my x? My x is y minus 3 by 2. This will be my f of y minus 3 by 2. Now see that if fx equal to this, if fx equal to this, what is f of y minus 3 by 2? Just example. For example, suppose if fx equal to x square, what is f of 2? F of 2 is 2 square. What is f of y? What is f of y? F of y is just put x equal to y. F of y equal to y square. And so on. Just like that. If my fx is this, what is f of this? Answer is replace x by this. Just replace x by this. This will be 2 into replace x by y minus 3 by 2 plus 3. Okay. We know this function is simply function. If fx equal to this, what is f of this? Just replace x by y minus 3 by 2. And after calculation, what do you obtain? 2 gets cancelled. Y minus 3 plus 3 giving you y. See that we obtain fx equal to y. Okay, that means what? That means whatever be your y, it has its pre-image x. Whatever be your y, there exists its pre-image x. Because for each x, for each y, we are getting x. For each y, we are getting x. That is why my f of x become y. Okay. But I think this method is quite popular and well accepted. So this is my checking of onto function. Let us take another example. This example is very, very important example. Suppose my f is R2R and my fx is given as x cube minus 2. My f is given as x cube minus 2. Is this onto? Is a cubic function. How we can check this? My step 1 is, let us take fx equal to y or y equal to fx, whatever. This implies my y is x cube minus 2. My fx is this. Now, what is my target? Yes, express x in terms of y. We shall express x in terms of y. So, x cube is equal to y plus 2. X equal to y plus 2 whole to the power of 1. Basic calculation. See that there is my g of y. So, what we obtain? We express x in terms of y. Right? Done. We express x in terms of y. Is this definition of onto function? Okay, let us check. Now for onto, what we need to do is to check whether all y having its pre-image or not. All y having its pre-image or not. Okay, think about this. First of all, see that if we take y equal to 2. If we take y equal to 2, my x is what? My x is 2 plus 2 whole to the power of 1/3, which is equal to 4 to the power of 1/3.
So 4 to the power 1/3. We know that 4 to the power 1/3 having at least one real number. We have done this in our previous class. Every cube root has at least one real number. Just like that, say 1 to the power 1/3. Its values are 1, omega, omega square. We have done this theory in our previous class as well. These are my imaginary numbers, okay? These are my imaginary numbers. But this is a real number. That means if my y is 2, my x will be 4 to the power 1/3, which is a real number. What will be diagram? My 2, the 2 having its pre-image 4 to the power 1. This is a real number, 4 to the power 1/3, having at least one real number. If we take y equal to, say, -3. If you take y equal to -3, my x will be -3 plus 2 whole to the power 1/3, which will be -1 to the power 1/3. And you can check that -1 to the power 1/3 having a real number -1. Okay, the values of -1 to the power 1/3 are -1, -1 into omega, -1 into omega square. This is the theory of complex number, okay? We shall discuss complex number in another video, not in this video. So see that if my x equal to this, my corresponding in pre-images are this. So see that if we take y equal to -3, we are getting at least one real number. These are imaginary, discard this. Because our domain and range all are real numbers. These are not imaginary numbers. So if my y is equal to -3, my corresponding x is -1. So like this, you can see that whatever my y, it can be a real positive number, it can be a negative number, it can be a fraction, whatever. We always get a real x. We always get a real x. So the same thing. So for all y belonging to R, there exists x belongs to R, so that my fx equal to y. So that my fx equal to y. That means it is onto. You can take y as a fraction as well, negative fraction as well. Say just take y equal to say -1/3. Still, you can see that my x will be real number. My x will be 2 minus 1/3 to the power. And in calculator, you can check that you shall get a real number. Okay. And why my fx is y? So you see that for all y, there exists x. No? For all y, there exists x. So that y fx, so that my fx equal to y. That means okay, this fx equal to y says what? All y having its pre-image. All y having its pre-image. So it is my onto function. So this is the basic concept on onto function. Now I'm giving you a homework. What happens if my domain is R, codomain is R class, and my domain is R class. R class means positive real number. We discussed positive real numbers in our previous class. R class means these are all real numbers, but they are all positive. So homework is, now suppose that these are my domain and codomain. Still check whether fx equal to x cube minus 2. Is this onto? Take it as a homework. Is this onto function? My domain is R, my codomain is R plus. And here all R plus, R plus. Still is this function onto? I shall give you the answer in my next video. Okay. So coming to the next question. Some important question. Next question. This is a very, very good question. You are given this question came in several university exams. CU, the state university, in several university exams, this question came.
Question is, if R2 minus 1 to 1 given by fx equal to this, you have to check whether f is 1 to 1 and 1 to. See that here my domain is entire real number, but my range is not entire real number. It is minus 1 to 1. That means my codomain, this is my codomain. See that a circle is given because minus 1 and 1 are not included. If it is like this, it means minus 1 and 1 both are included. Both are included. In that case, my diagram will be minus 1, 2, 1 like this. But here, both minus 1 and 1 are not included. So my diagram will be this. So my f R2 minus 1 to 1 is given by fx equal to x by 1 plus x square. We have to check whether f is 1 to 1 and 1 to. Okay, before going to the solution, just think yourself. যতটা স্টেপ পারো নিজে থেকে থিঙ্ক করো, থিঙ্ক ইয়োরসেলফ। ওকে, এই নয় যে সলিউশন স্যারটা করেই দেবে কি আছে, এটা যারা করছে না তারা ম্যাথে ভালো করতে পারছে না। আমি তোমাদের টিপস দিচ্ছি, তোমরা ব্যাপারটাতে বুঝে গেলে না, হোয়াট ইজ ওয়ান টু ওয়ান ফাংশন, হোয়াট ইজ ওয়ান টু ফাংশন। এবার একটু যতটা পারো ট্রাই করবে, সবটা পারবে না বাট যতটা, এইভাবেই স্টুডেন্টরা মানে ম্যাথকে ইমপ্রুভ করতে পারে। আর কোনো রকম কোনো টিপস নেই, ঠিক আছে? যাই যে যা পারি দেখ। অনেক টিচার বলে আমি শর্টকাট টেকনিক দেখিয়ে দিচ্ছি। শর্টকাট টেকনিক টিচার জানে, তুমি কি করে জানবে? টিচার বলার পর জানছো না, তো আগে নিজে থেকে আগে ভাবলে ব্যাপারটা বেটার হয় না, যে আমি কি করে এটাকে সামটাকে ইজিলি করতে পারি। এটাই দরকার, এটা একদিনে হয় না, অনেক টাইম লাগে। টিচার তোমাকে শর্টকাট টেকনিক দেখিয়ে দিল, টিচার আমি জানি কারণ আমি পড়ে এসছি, তুমি জেনে নিলে। এবার যদি সামটাকে ঘুরিয়ে দেয়, আবার কোন শর্টকাট টেকনিক তুমি ইউজ করবে? দেখো, শর্টকাট টেকনিক ডেফিনেটলি আমাদের লাগবে, সেটা আমরাই তোমাদেরকে শেখাবো, বাট যতটা পারো আগে নিজেরা ট্রাই করো। যতটা পারলে, তুমি যদি 10% পারো, তুমি জানবে তুমি 10% ম্যাথ শিখে নিলে। তুমি যদি 100% টিচারের দেখে নাও, শর্টকাট টেকনিক দেখে নিলে, নিজে সলভ করলে, তুমি কিছুই শিখলে না। তুমি কিছুই শিখলে না, তোমার শেখাটা টোটালি ইনকমপ্লিট থেকে গেল, ঠিক আছে না? তুমি 10% যদি নিজেই সামটাকে করতে পারো, তুমি জানবে তুমি 10% ম্যাথ শিখেছো। আর তুমি যদি আমার থেকে শর্টকাট টেকনিক শিখে নিয়ে 100% সলভ করে দাও, তুমি শিখলে হচ্ছে 0%। তো এটা অনেকেই জানে না, অনেকে এরা ভাবে ঠিক আছে টিচার তো করবে, ঠিক আছে স্যার আছে করে দেবে, বাট এটা ঠিক নয়। যাই হোক, তো চলে আসে আগে সামটাতে। তো কোশ্চেনটা দিয়েছে এফ R2 minus 1 to 1। আমাকে চেক করতে হবে যে ফাংশনটা কি ইনজেক্টিভ আর সাবজেক্টিভ হবে। দেখা যাক কি করে ইনজেক্টিভ প্রুফ করে, মনে আছে? একটু মনে করিয়ে দিই। f of x1 is equal to f of x2 if it is injective। if, আমি আবারও বলছি কিন্তু if, you have to show x1 equal to x2। রিকল, যারা এটা মিস করে গেছো, পার্ট 1টা দেখে নাও, পার্ট 1 এ ডিটেইলসে করা আছে। দেখা যাক হচ্ছে কিনা। তো দেখো, f of x1 is equal to f of x2, f of x1 is equal to f of x2 দিয়ে দিয়েছে না? কত ইজি দেখো। বাট এই কোশ্চেনটা না অনেকবার এসছে বিভিন্ন পরীক্ষাতে। সো f of x1 মানে কি? তুমি x এর জায়গাতে x1 পুট করে দাও, জাস্ট পুট x equal to x1। f of x2 মানেটা কি? ইয়েস, বুঝিয়ে গেছো, x এর জায়গাতে x2 পুট করো। So my f of x1 is equal to f of x2। we have to check, এটা কিন্তু আবারও বলছি have to check, এটা আমি ডাইরেক্ট লিখে দিও না আবার। তা তোমাকে ওরা মার্কস, তাহলে তোমাকে ওরা মার্কস দেবে x1 minus x1। দেখো, f of x1 is equal to f of x2, we have to check whether x1 equal to x2। তো কি করে এটা আমি করতে পারি? দেখো, ফার্স্ট অফ অল না আমি ক্রস মাল্টিপ্লাই করছি, x1 into 1, x1 into x2 স্কয়ার। এই দেখো, x1 into 1 into হলো x1 এর সাথে x2 স্কয়ার into হলো x2 into 1, x2 into x1 স্কয়ার। ঠিক আছে, লিখে দাও। এবার দেখো, সবকটাকে না এক জায়গাতে নিয়ে চলে আসো। এটা জেনারেলি আমরা করে থাকি না, টেক অল দিস টার্ম টু দি লেফট হ্যান্ড সাইড। সো তুমি দেখছো এখান থেকে একটু ক্যালকুলেশন হচ্ছে না, বেসিক ক্যালকুলেশন। সি দ্যাট ফ্রম দিস টু উই ক্যান টেক x1 x2 কমন, তাই না? x1 x2 কমন নিলে কি আসছে দেখো তো। If we take x1 x2 common, this will be x2
এখান থেকে x1 x2 কমন নিলে দিস উইল বি x1। ক্যালকুলেশনটা চেক করে নিও, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো x1 minus x2, check that আমি যদি if we take minus common, if we take a minus common, this will be x1 minus x2. So see that if we take x1, এটাকে না মাইনাস কমন নিয়ে নাও, this will be x1 minus x2. This implies ওটা থেকে দেখতে পাবে, ভালো করে দেখো এই জায়গাটা, তুমি দেখতে পাচ্ছ এখান থেকে x1 minus x2 কমন যাচ্ছে না? এই দেখো we can take x1 minus x2 common. That is why we have taken minus common. এইগুলোই তোমাকে আস্তে আস্তে করে শিখতে হবে। একদিনে কিছু হয় না, বাট হ্যাঁ একদিন হবেই, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তুমি যদি মনে করো একদিনে হবে না, কিন্তু একদিন হবে, এটুকু বলতে পারি। So x1 minus x2 কমন নিলে কি আসছে দেখো, if we take x1 minus x2 কমন, এখানে পুরো থাকছে 1 আর এখানে পুরো থাকছে x1 minus x2। দেখো ভাই সিম্পলি কমন নিয়েছি না। If we take x1 minus x2 কমন, এখানে পুরো থাকছে 1, এখানে পুরো থাকছে x1 minus x2। এবার দেখো, now there are two different possibilities, ঠিক না? There are two different possibilities. First possibility, either x1 minus x2 is equal to 0 or x1 is equal to x2. এই দেখো আমরা পেয়ে গেলাম x1 equal to x2, সবাই খুব খুশি না? All are happy. Yes, we obtain x1 equal to x2. So it is one to one function. যেই তুমি এটা করবে তোমার মার্কস আসবে এটা। Why? কেন বললাম এটা? x1 equal to x2 হয়তো গেছে, কোনো প্রবলেম নেই, বাট দেখো আর একটাও তো কন্ডিশন পসিবল। এটাকে আমরা ওভারলুক করলে কি করে চলবে? দেখো অর আর একটা পসিবিলিটি কি হয়, 1 minus x1 x2 equal to 0। এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, from this we are getting x1 x2 equal to 1. This implies x2 equal to 1 by x1. See that we obtain two different conditions. Either x1 equal to x2, we are happy যে x1 equal to x2 হয়তো গেছে। But is this everything? No. There is another condition, x2 equal to 1 by x1. একটু ডায়াগ্রামটা করলে মনে হয় ব্যাপারটা একটু বুঝতে সুবিধা হবে না? ইয়েস, দেখো ডায়াগ্রাম করলে আরেকটু দেখো বুঝতে সুবিধা হচ্ছে। This is my domain, this is my co-domain. একটা জিনিস দেখো, এই মানেটা কি, x1 equal to x2 আবার x2 equal to 1 by x1, এই জিনিসটার মানেটা কি জানো? মানেটা হচ্ছে ধরো তুমি x1 x2 কে নিয়ে নাও হচ্ছে, ধরো আমি x1 কে নিচ্ছি 2, তাহলে x2 কত হবে? x2 হয়ে যাবে 1 by 2 না? এই দেখো এক্সাম্পল দেখো, let us take x1 is equal to 2. Then what will be my x2? My x2 will be 1 by 2 because they are reciprocal to each other. এর মানেটা কি জানো? মানেটা হচ্ছে 2 আর হাফ দুজনের ইমেজ সেম হয়ে গেছে, 2 and half having same image. এই দেখো এইটা বলতে চাইছে, মানে either x1 is equal to x2 হবে, this is okay, সেটা হলে তো প্রবলেম সলভ। বাট দেখো there is another condition, কন্ডিশনটা হচ্ছে x2 equal to 1 by x1। মানে আমি যদি x1 টাকে 2 চুজ করি, আমার x2 হয়ে যাবে 1 by 2। x1 কে 3 চুজ করলে my x2 will be 1 by 3। এর মানে কি 2 1 by 2 ওদের ইমেজ সেম। তুমি 2 না নিয়ে তুমি যদি 3 নিয়ে নাও, 3 1 by 3 ওদের ইমেজ সেম। এইটা দেখো রেজাল্টটা এটা দেখো বলতে, মানে either x1 is equal to x2 সেটা ঠিক আছে, বাট আরেকটাও কন্ডিশন পসিবল, that is x2 equal to 1 by x1. That means we are not getting only this condition. There is another condition, and we know this is not the case of mapping. Sorry, one-to-one mapping. Because for one-to-one mapping, we know each element having the images will be like this. Say that this will be my one-to-one mapping. That means each element has different mapping. But here we are getting what? We are getting 2 and half having same mapping. That means it is not one-to-one. This is not the diagram of one-to-one. This is the diagram of one-to-one. We know this. So one-to-one part is done.
যদি কারো কোনো ডাউট থাকে আমাকে বলবে, আমি নেক্সট ভিডিওতে আমি আবার বলে দেবো, কোনো প্রবলেম নেই তো। সাপোজ ইউ হ্যাভ আ ডাউট, you can text me in comment box. Okay, I shall discuss it in my next class. তো কোনো প্রবলেম কিচ্ছু নেই। যারা বুঝতে পারছো না, মনে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে, ফার্স্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইয়োরসেলফ, দেন আমি বলে দেবো। তো দেখো 1 to 1 তো হলো না, 1 to 1। এবার বলছি সাবজেক্টিভ। সাবজেক্টিভ মানে অন টু, হাউ টু চেক ইট ইজ অন টু অন নট। কি প্রসেস ছিল মনে আছে তো? লেট y is equal to x by 1 plus x square। কি হয় বলো তো? After taking y is equal to x by 1 plus x square, express x in terms of y। মনে আছে নিশ্চয়ই? Express x in terms of y, but এখানে একটু ডিফিকাল্ট না? In this question it is quite difficult to express x in terms of y। তো কি হবে? Cross multiply করো, y into 1 plus x square into y is equal to x। এই দেখো, then x square y plus minus x plus y is equal to 0। See that we are getting this equation, but in this example it is not easy to express x in terms of y, তাই না? করা যাচ্ছে না। তাহলে কি করব? তাহলে কনফিউশন না একটা সবার মনে? কনফিউশনে কোনো এ নেই। এখান থেকে আমরা ইজিলি এক্সপ্রেস করতে পারবো ইন টার্মস অফ y। কি করে সেটা পসিবল? Siddharacharya method। Here we shall apply Siddharacharya method। What is Siddharacharya method? Siddharacharya method says this is my value of x, this is my value of x। So here how we can apply this? See that this is my this is my quadratic equation। My b is what? My b is -1। This is called my c। C means constant term। And what is my a? My a means coefficient of x square। Coefficient of x square is a, হয় না? এই যে একটা হয় না quadratic equation? Compare this equation with this। My a is y, my b is -1, my c is y। So what is my x? My x is minus of b plus minus root over b square। My b is -1, b square 4 into a। My a is what? My a is y, my c is also y, by 2 into my a is again y। Simple Siddharacharya method, no? See that this is my x in terms of y, and if we calculate this, minus minus a plus 1, and this will be 1 minus 4y square। If you find any calculation mistake, you can also text me, okay? So this is my x in terms of y। See that this is my g of y, this is my g of y, okay? This entire right hand side is my function of y, that means g of y। Now what? So we express in terms of y। Now what? Now we need to check whether each y having its pre-image or not। Now in this question, it is quite difficult to check whether each y having its pre-image or not। Okay, if you take some example, it will be difficult for us to understand whether for all y there exists its pre-image, তাই না? দেখো পড়া খুব ডিফিকাল্ট হচ্ছে। আগে নিজে ভাবো, তুমি ডায়াগ্রাম করে না এটা বলা খুব ডিফিকাল্ট হবে। ওকে, তাই তো এই কোশ্চেন গুলো ইউনিভার্সিটিতে দেয় না, কারণ এগুলো একটু ভালো কোশ্চেন। সো কি করে করবো এখানে আমরা? কি প্রসেস? ভেরি ইজি। See that now we shall consider domain। What is my domain? My x is a real number। Now you have to use domain। My x is a real number। So since x is real number, we know x, when does x real number? When this root over portion is greater than equal to 0। Because if this root over portion is negative, we have a negative number in root। If this root over portion is negative, we shall get a negative number in root, and any negative number in root is called imaginary number। Any negative number in root is called imaginary number। So see that if x, since x belongs to R, this root over portion has to be positive। This implies 1 greater than is equal to 4y square।
conversely, we say that 4y square less than is equal to 1. Meaning y square less than is equal to 1 by 4. Y square less than is equal to 1 by 4. That means y square minus 1 by 4 is less than is equal to 0. And simply factorize it. After factorization, we are getting y minus of into y plus of less than is equal to 0. Just a square minus b square formula. A minus b into a plus b. And this will give you minus of less than is equal to y less than is equal to half. Because of the rule of Olby curve, recall the rule of Olby curve. যদি তোমরা না জানো আমি আমার নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। কমেন্ট করবে তোমরা যে তোমরা কি জানতে চাও হোয়াট ইজ Olby curve। এখান থেকে ডাইরেক্ট এটা কি করে লিখলাম জানো? এখানে দেখো y প্লাস হাফ তার জন্য বসবে এখানে মাইনাস হাফ, y মাইনাস হাফ তার জন্য এখানে আসবে প্লাস হাফ। সব থেকে রাইটে একটা প্লাস সাইন দিয়ে স্টার্ট করা হয়, প্লাস মাইনাস প্লাস অল্টারনেটলি সাইন চেঞ্জ। এই মেথডটা আমরা সবাই ক্লাস 11 12 করেছি। স্টিল তোমাদের যদি ডাউট থাকে এই মেথডটা নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওতে ডিটেইলসে করাবো এই মেথডটা, Olby curve মেথড। এই দেখো y প্লাস হাফ ইকুয়াল টু 0 গিভিং ইউ y ইকুয়াল টু মাইনাস হাফ, y minus half equal to 0 giving you y equal to plus half. Then the rule is what? Highest number is right a plus sign they start karo. Start with a plus sign to the right to the greatest number, greatest or highest anything. Then the sign will change alternatively, plus minus plus like this. But we need less than equal to 0. Less than equal to 0 means negative. And my negative is this range, minus up to plus up. That means my y belongs to minus up to plus up. See that? Y belongs to minus up to plus up. So this is my range. We know that the value of interval of y is called range, right? See that this is my range. This is the method of finding range. Say that this is my range. Then what? Then what is my conclusion? What is my conclusion? Is this on to look at the diagram? See that my codomain is minus 1 to plus 1. Now this diagram will be very, very helpful for us. My codomain is minus 1 to plus 1. But my range is minus up to plus up. This is my range. This is my codomain. We know this is my codomain. And this is my range. So see that what is the definition of onto function? What is definition of onto function? Range will be equal to codomain. I again write the definition. Range. My range of the function is equal to codomain of the function. Range should be equal to codomain. সেটা কি এখানে satisfy করছে? No. This is my range. This is my codomain. So range equal to codomain হচ্ছে না। তার মানে কি জানো এটা পেলাম? That means all the elements belongs to minus up to plus up having its pre-image. ছবি দেখো। বলেছি না ডায়াগ্রাম খুব কনসেপ্টের চ্যাপ্টার। এই দেখো আমার কোডোমেন ছিল, এটাকে আরেকটুখানি লার্জ করা যাক তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখো আমার কোডোমেন ছিল এইটা পুরো -1 থেকে 1, বাট -1 and 1 are not included. বাট আমার রেঞ্জ চলে এলো -1/2 থেকে 1/2 এইটা। তো ব্যাপারটা কি জানো? Between -1/2 and 1/2 all having their pre-image. -1/2 থেকে 1/2 এর মধ্যে সবার pre-image আছে, বাট এই পোরশনে যে এলিমেন্টস গুলো আছে এই পোরশনে এই যে দুটো পোরশন সেট করছি, এই পোরশনের মধ্যে যে এলিমেন্টস গুলো আছে না তাদের কোনো pre-image নেই। Elements lying in this gap and in this gap having no pre-image. For example, তুমি 1/2 থেকে 1 এর মধ্যে একটা নাম্বার নিয়ে নাও, সে নাম্বারটা কি হবে? 0.6, 0.6। Obviously তুমি দেখবে 0.6 এর কোনো pre-image নেই।
কেন? বিকজ আমার রেঞ্জ চলে যাচ্ছে বিটুইন মাইনাস হাফ অ্যান্ড প্লাস হাফ। তার মানে এই যে এইটুকু পোর্শনের মধ্যে যে এলিমেন্টস গুলো থাকবে না, বিটুইন হাফ টু ওয়ান অ্যান্ড বিটুইন মাইনাস ওয়ান টু মাইনাস হাফ, ওদের কোনো প্রি ইমেজ নেই, দে হ্যাভ নো প্রি ইমেজ। আর আমরা কি জানি, প্রি ইমেজ না থাকলে কি হয় না ভাই, অন টু ফাংশন হয় না। সবার প্রি ইমেজ থাকতে হবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? আমি আশা করবো ক্লিয়ার করতে পেরেছি তোমাদেরকে। So each element between this having no pre-image, so yes, it is not onto function. ডাউট আছে? তুমি দেখো, তুমি নিজে ভাবো, তুমি দেখবে 0.6 কে নিয়ে নাও, 0.6 এর তুমি দেখবে কোনো প্রি ইমেজ নেই। তুমি দেখবে 0.6 এর করেসপন্ডিং আমার যে এক্স, সেটা আমার ইমাজিনারি নাম্বার হয়ে যাচ্ছে। বলবো না কি করে, নিজে ভাবো। তুমি যদি হাফ থেকে ওয়ান এর মধ্যে যে কোনো এলিমেন্ট কে নিয়ে নাও, তুমি দেখবে তার করেসপন্ডিং এক্সটা ইমাজিনারি হয়ে যাবে। ঠিক আছে না? থিংক ইয়োরসেলফ, কেন এটা হবে? আমি বলেই দিলাম। ঠিক আছে, তুমি ওয়াইটাকে 0.6 চুজ করো, দেখো এক্স ইমাজিনারি আসছে। কি করে আসছে নিজে ভেবে নাও, খুব ইজি, এক লাইনে জাস্ট। ক্লিয়ার হলো কি সবার? যদি ক্লিয়ার না হয়, কি উপায় আছে? কমেন্ট বক্সে কমেন্ট করা, আর তো কোনো উপায় আমার কাছে দেখছি না। ঠিক আছে, তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করে দেবো। চাপ কিছু নেই, ঠিক আছে? ক্লিয়ার কি? ওকে, যদি ক্লিয়ার না থাকে বলো। নেক্সট কোশ্চেন, এটাও তো বহুবার এসছে বিভিন্ন পরীক্ষাতে। এই কোশ্চেনটা কি দিয়েছে দেখো, you are given domain, you are given codomain, but your domain is, আচ্ছা এই সেকেন্ড ব্র্যাকেট মানে কি? ধরো এরকম বলা হচ্ছে r মাইনাস abc, এর মানে হচ্ছে all real number except, all real numbers except abc। ধরো বলেছে r মাইনাস 2, তার মানে কি all real number but 2 হবে না। this is called set theory. Okay, notation of set theory, this is called notation of set theory. আমি বলেছি না সেট থিওরির উপর আমি ভিডিও বানাবো। আর একটা ওইবিকার বললাম, ওইবিকার অনেকের হয়তো ডাউট থাকলো, অনেকেরই ডাউট আছে আমি জানি। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, যদি মনে হয় যে তোমরা, আমি যদি দেখি যে অনেক কমেন্ট এসছে, আমি তাহলে ধরে নেবো তোমরা এটা ভুলে গেছো। তো আমি তার উপর একটা ভিডিও বানাবো, ওইবিকার মেথডটার নাম ওইবিকার। ওই যে যেটা দিয়ে আমরা এক্ষুনি বার করলাম না, মাইনাস হাফ থেকে হাফের মধ্যে আছে ওয়াই। তুমি যদি মনে করো যেটা তুমি জানো না, তুমি আমাকে বলে দিও, আমি ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তো চলে আসি আগে কোশ্চেনটাতে। মাই আর ড্যাশ, সরি আর স্টার ইজ গিভেন বাই অল রিয়াল নাম্বার এক্সেপ্ট মাইনাস হাফ। আর ড্যাশ কি আসছে? অল রিয়াল নাম্বার এক্সেপ্ট প্লাস হাফ, এক্সেপ্ট প্লাস হাফ। তাহলে আমাকে কি চেক করতে বলেছি? বাইজেক্টিভ। আচ্ছা, তোমাদের মনে আছে বাইজেক্টিভের ডেফিনেশন? যারা জানো না, ওই সেই আবার পার্ট 1 দেখে নিও, পার্ট 1। বাইজেক্টিভ মানে কি? বাইজেক্টিভ মানে both one to one and on to। সো আমাকে চেক করতে হবে এটা বাইজেক্টিভ হচ্ছে কিনা। দেখা যাক, চেক করে যাক। ফার্স্টে ওয়ান টু ওয়ান চেক করি। কি ম্যাপিং কি অত টাফ লাগছে? কিছু কিছু সাম আছে যেগুলো একটু ডিফিকাল্ট, ওগুলো ছাড়ো। ওভারঅল কনসেপ্টটা কি খুব ডিফিকাল্ট? আমাকে কমেন্ট করে একটু বলো। হ্যাঁ, কমেন্ট করে বলো যে ওভারঅল কনসেপ্টটা কি খুব ডিফিকাল্ট। আচ্ছা, সরি আমি মুছে দিলাম এটা। সো ওয়ান টু ওয়ান এর চেকিং হচ্ছে আগে। তো কি করে ওয়ান টু ওয়ান হবে? লেট আস টেক f of x1 is equal to f of x2। f of x1 মানে কি? x এর জায়গাতে x1 বসিয়ে দাও। f of x2, x এর জায়গাতে x2 পুট করে দাও। তাই তো হয় তো, f of x1 equal to f of x2, x এর জায়গায় x1, x এর জায়গায় x2 পুট করে আমরা দেখবো যে তোমার কি এটা ওয়ান টু ওয়ান হয়ে যাচ্ছে। দেখো কি হবে, ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কি হবে দেখো, 2x1 x2, এই দেখো জাস্ট এখান থেকে, ঠিক আছে, তোমার জন্য যারা একটু এতে নয়, দেখো আমি এখানে দেখো f of x1 equal to f of x2 পুট করে দিয়েছি। ক্যালকুলেশন করলে দেখো ক্রস মাই দেখো এরকম হবে না, x1 minus 3 into 2x2 plus 1। যারা একটু উইক আছো তারা দেখে নাও, তারা এভাবে ক্রস মাল্টিপ্লাই করে নেবে, ঠিক আছে? ইনিশিয়ালি তারা এরকম ভাবে আগে শিখে নাও। দেন x2 minus 3 into 2x1 plus 1 দিয়ে তুমি এটাকে ক্যালকুলেশন করবে, ঠিক আছে? ক্যালকুলেশন
ক্যালকুলেশন করলে কি আসছে দেখো এটাকে মাল্টিপ্লাই করে দাও করলে কি হবে দেখো 2 into x1 x2 2x1 x2 plus x1 minus 3 to the 6 x2 minus 3 and for right hand side কি হচ্ছে দেখো 2x1 x2 plus x2 minus 6x1 minus 3 again check the calculation দেখো 2x1 x2 x1 into 1 মানে x1 3 to the 6 x2 3 into 1 করে 3 then 2x1 x2 x2 into 1 মানে x2 এটা একটু ক্লিয়ারলি লেখা যাক then minus 3 to the 6 x1 minus 3 into 1 giving you minus 3 ঠিকই আছে দেখো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে না বোথ সাইড থেকে ও -3 -2 দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে সব কটাকে এক জায়গায় নিয়ে এসো না x1 minus 6x2 minus x2 plus 6x1 এই সামটাতে দেখো আমার কোডোমেনটা দিয়ে দিয়েছে এরকম একটা না আর এটা আমার ডোমেন কোডোমেন হচ্ছে অল দি রিয়েল নাম্বার এক্সেপ্ট হাফ আর ডোমেন হচ্ছে অল দি রিয়েল নাম্বার এক্সেপ্ট মাইনাস হাফ ঠিক আছে না অল দি রিয়েল নাম্বার এক্সেপ্ট মাইনাস হাফ সো কি পাচ্ছি দেখো x1 plus 6x1 7x1 ওকে দেখো সবকটাকে এক জায়গায় নিয়ে আসছি জাস্ট আ মিনিট আমি এখানে x1 minus 6x2 minus x2 plus 6x1 ঠিক আছে তো তো কি পাচ্ছি 7x1 এই দেখো x1 plus 6x1 7x1 আর এটা করলে 7x2 7 তো ক্যান্সেল হয়ে যাচ্ছে ইয়েস if it দেখো তুমি 7 কমন নিয়ে নাও আর 7 into this equal to 0 তার মানে কি x1 minus x2 equal to 0 yes we are getting x1 minus x2 equal to 0 means what my x1 equal to x2 মানে 1 to 1 তো দেখো 1 to 1 এ ডোমেন কোডোমেন অত আমার লাগলো না ঠিক আছে এটা ডোমেন তো খুব ইজি হয়ে গেল দেখো সিম্পল সলভ করেছি না তুমি নিজেই করতে পারো সো দেখো 1 to 1 is done অন্টোই হচ্ছে না একটু অন্টো একটু ঝামেলা লাগছে না অন্টোটাই একটুখানি প্রবলেম ক্রিয়েট করে তো প্র্যাকটিস ইজ এভরিথিং আগে এই সামগুলো ভালো করে দেখো তুমি এবার পারবে ধরতে ওকে তো পজ করে নাও ভিডিওটা ভিডিও করে লিখে নাও নেক্সট চলে আসছি আমি অন্টোতে এই স্টার্ট হলো অন্টো কি রুল বলে let y equal to fx express x in terms of y let y is equal to fx my fx is this কি করতে হয় express x in terms of y cross multiply করে দাও 2xy plus y is equal to x minus 3 2xy plus y is equal to x minus 3 express করবো in terms of y তো দেখো 2xy minus x is equal to minus 3 minus y x के in terms of y ठीक तो देखो तो taking x to the left hand side y to the right hand side और side change করলে plus টা minus হয় তো if we change the side my plus sign will be minus my minus sign will be plus then take x common 2y minus 1 and if we take minus common 3 plus y giving you my x equal to minus of y plus 3 by 2y minus 1 my x become minus common y plus 3 by 2y minus 1 and see that we can cancel minus from numerator and denominator মানে এখান থেকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে this will be plus আর ডিনোমিনেটরে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে this will be 1 minus 2y see that my x become y plus 3 divided by 1 minus 2y see that so we express x in terms of y তো কি বলে ভাই এটাকেই তো বলে g of y না this is my g of y এবারে কি চেক করতে হবে কি চেক করব বুঝেই গেছো for all y there exists its preimage দেখা যাক for all y there exists its preimage তুমি দেখো একটা জিনিস তুমি কি দেখতে পাচ্ছ can you observe this if we take 1 minus 2y is equal to 0 there does not exist any x there does not exist any x কেন if we take 1 minus 2y is equal to 0 my x will be
y plus 3 by 0, which is infinity. But we know my x cannot be infinity. My x cannot be imaginary. Because my domain is what? All real number except minus half. Except minus half. Minus half ছাড়া সবকিছু হতে পারে। Clear না? তো দেখো, if we take y is equal to 1 minus 2y is equal to 0, my denominator is 0, my x is infinity. That means 1 minus 2y equal to 0 মানেটা কি? y equal to half. তার মানে কি? তার মানে হচ্ছে, ছবি দেখো, এই যে বলেছি ডায়াগ্রাম, if we take y is equal to half, there does not exist any free image. এর করেসপন্ডিং কোনো ফ্রি ইমেজ নেই। তার মানে কি? নট অন টু। বাট এখানেই তো রং হয়ে গেল না? এখানেই রং হয়ে গেল, এটা ঠিক, দিস ইজ কারেক্ট। এই দেখো না, 1 minus 2y equal to 0 মানে y equal to half। তো y যদি হাফ হয়, করেসপন্ডিং x আমার ইনফিনিটি হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স হাফের কোনো প্রি ইমেজ নেই, কোনো প্রি ইমেজ থাকছে না। তার মানে নট অন টু, এটা কারেক্ট আছে। বাট অবজার্ভ দি রেঞ্জ, মাই কোডোমেন। তুমি দেখো আমার কোডোমেন কোনটা? মাই কোডোমেন ইজ অল রিয়াল নাম্বার এক্সেপ্ট হাফ। মানে কোডোমেনে সবাই আছে, হাফ তো নেই। তো হাফ তো নেই আমার কাছে। ওকে, আমার হাফটা নেই কোডোমেনে। এই দেখো কোডোমেনটা কি বলছে? কোডোমেন বলছে এখানে সবাই থাকবে, সবাই অ্যাকসেপ্টেড, বাট হাফ নট অ্যাকসেপ্টেড। ক্লিয়ার? অল আর অ্যাকসেপ্টেড এক্সেপ্ট হাফ। সো হাফ এখানে তো হাফ এখানে থাকছেই না। তো হাফ যদি না থাকে, ওকে নিয়ে আমরা কেন ভাববো? ওকে, if half is not there, why we shall think about half? হাফ তো নেই। যদি এখানে এটা না দিয়ে দিত, যদি বলতো শুধু আর, তাহলে কিন্তু তুমি বলে দিতে নট অন টু, থিঙ্ক ইয়োরসেলফ। সবসময় বলছি নিজে ভাবো একটু এটা, ওকে? বাট এখানে তো আমাকে বলে দিয়েছে এখানে হাফটা তো নেই ভাই। Since half is not there, why we shall think about half? তোমরা দেখো হাফের করেসপন্ডিং কোনো প্রি ইমেজ নেই, বাট হাফ তো আমার কোডোমেনেও নেই। তো হাফকে ছেড়ে দাও। তোমরা দেখো তাহলে এই ডেফিনেশন কি বলছে? এক্সেপ্ট হাফ সবারই প্রি ইমেজ আছে। ক্লিয়ার? এক্সেপ্ট হাফ সবার প্রি ইমেজ আছে। And since half is not a member of codomain, we shall ignore half. That means we claim, our claim is all element belongs to y having its pre-image except half. But since half is not included in codomain, we shall not think about half. আমরা হাফকে নিয়ে ভাববো না। That means this is my onto function. This is my onto function. তোমাদের জন্য একটা সিম্পল একটা ভাবার জন্য দিচ্ছি। আচ্ছা, এখানে ডোমেনের কন্ট্রিবিউশন কোথায়? হোয়াট ইজ দি কন্ট্রিবিউশন অফ ডোমেন? থিঙ্ক ইয়োরসেলফ। না পারলে আমি নেক্সট ক্লাসে বলে দেবো। আজ তোমরা আমাকে কমেন্ট করবে, আমি যদি দেখি তোমরা এটা পারোনি, আমি বলে দেবো। কোশ্চেন ইজ, হোয়াট ইজ দি কন্ট্রিবিউশন অফ ডোমেন? কন্ট্রিবিউশন অফ ডোমেন ইন দিস কোশ্চেন আমি দেখতে চাই। কোনো কি কন্ট্রিবিউশন আছে? ইজ দেয়ার এনি কন্ট্রিবিউশন, নাকি না ওরা এমনি দিয়ে দিয়েছে? এটা আমি বলবো না, তুমি নিজে ভাবো। ওকে, না পারলে আবারও বললাম কমেন্ট বক্সে কমেন্ট করবে, করে দেবো। সো দেখো ফাংশনটা 1 to 1 হয়ে গেছে, 1 to 1 ফাংশনটা অন টু হয়ে গেল, বিকজ হাফ ছাড়া সবার প্রি ইমেজ আছে, আর হাফ তো আমার কোডোমেনে নেই, তাহলে হাফকে নিয়ে আমরা ভাববো না। সো 1 to 1 প্লাস 1 to বোথ হয়ে গেল, implies by it. Proof is complete. Again repeat, this is a question for you. ভাববে ডোমেনের কি কন্ট্রিবিউশন, আদৌ কি আছে নাকি না আমরা এমনি দিয়ে দিয়েছে? এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য একটু হোমওয়ার্ক রাখছি। নেক্সট আমার ক্লাসে হবে ম্যাপিং পার্ট 3। হ্যাঁ, ম্যাপিং পার্ট 3 কিসের উপরে? পার্ট 3 হচ্ছে ফার্স্টেই আমি করাবো ডাউ। তোমরা কমেন্ট বক্সে জানাবে কি ডাউট আছে। ডাউ প্লাস ইনভার্স ম্যাপিং, আমি সেটা করাবো হচ্ছে ইনভার্স ম্যাপিং।
এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের, এই হোমওয়ার্কটা আমাকে করে এনে একটু দেখাবে, আমি একটু হিন্ট দিচ্ছি। ইনজেক্টিভ তুমি না ডায়াগ্রাম দিয়ে করতে পারো। ডায়াগ্রাম মানে কি? তুমি কি আমাকে বলতে পারো, ক্যান ইউ টেল মি whether there exist two different x having pre-image, having same image? এমন দুটো x কি পাওয়া যাবে যাদের সেম ইমেজ আছে ইন দিস কোশ্চেন? আমি বলছি না, নাহলে আমি তোমাদের বলে দেবো। or তোমরা বাবু আসতে পারো, f of x1 is equal to f of x2. This implies there is my f of x1, this is my f of x2. Can you tell me whether x1 equal to x2 or not? একটু ভাবো না, না পারলে আমি বলে দেবো। আমি হিন্টও দিচ্ছি, কিছু কেস নেবে যেখানে x1 x2 দুজনেই পজিটিভ, x1 পজিটিভ x2 নেগেটিভ and so on. There are two different approach. This is called mathematical approach. Take f of x1 equal to f of x2. x এর জায়গাতে x1, x এর জায়গাতে x2. Can you tell me whether x1 equal to x2 or not? This is your homework. Or go to the graph. Can you tell me whether there exists two different x having same image? মানে x1 এরও যা ইমেজ x2 এরও তাই ইমেজ, এটা কি পসিবল? বলবে। And for onto function, my hint is, can you observe this? Whatever be your x, my fx is always positive. Can you observe this? See that here my codomain is r plus মানে positive real number. Can you observe that whatever be your x, my fx is always positive? Think yourself. আমি তোমাদের ভাবার জন্য দিলাম, যেভাবে পারো ভাবো, বাট ভেবে। এটা আমি ম্যাগজিন, যদি না পারো আমি এটাকে করিয়ে দেবো, দিয়ে আমার ম্যাপিং এর পার্ট 3 আসবে ইনভার্স ফাংশনের উপরে, ইনভার্স ম্যাপিং। So this is everything from my today's class. Whatever be your doubt, don't hesitate to inform me in comment box. Okay, নাহলে আমি কি করে বুঝবো? আমি সেই ডাউটের উপর তাহলে আমি তোমাদেরকে পড়াবো। ঠিক আছে, তো নেক্সট ক্লাস ইনভার্স ম্যাপিং and all doubt. Till then, bye bye.